হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হোলির দিনে বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে গোপালকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলাম মাদের ওখানে। ঠিকই করেছিলাম যে মাদের ওখানে দুদিন থাকবো, মানে আমি আর ছেলে, ওর বাবা নয়। আর এখানে হোলির দিন মানে সন্ধ্যাবেলা সারবাগানে যে আদ্যা মন্দির রয়েছে সেখানে একটু ছোট্ট করে অনুষ্ঠান হয়, ছোট্ট নয় বড় করেই অনুষ্ঠান হয়। আর কচি মাকে, মানে এই কালী ঠাকুরের কালী মায়ের যে ছোট্ট মূর্তিটা, তাকে কচিমা বলে সম্বোধন করা হয়। তো এই আজকের দিনেই এই কচিমায়ের মানে দেহে স্পর্শ করে রং দেওয়া যায়। তো আমরা সকলেই সেখানে রং টং দিলাম, তারপর প্রসাদ পেলাম। আর সেদিনকে ওখানে ফুচকা খাওয়াও হয়, তো ফুচকাও খেয়েছি। খেয়ে বাড়িতে এসে ডিনার করে সেদিনকার মতন তো গুটিয়ে গাটিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এতটা টায়ার্ড লাগছিল। তা এটা পরের দিন। আর আমি যেখানে মানে আগে থেকেই ভেবে রেখেছিলাম মনে মনে, মাদেরকে কিছু বলিনি যে এসে এইসব ঠিকঠাক করতে হবে, অনেক ধুলো জমে রয়েছে, মার পক্ষে সম্ভব না, কোনো মায়েদের পক্ষেই এখন সম্ভব না, এখন তাদের বয়স হয়েছে সকলেরই। তো এগুলো সমস্ত সরিয়ে টরিয়ে একটুখানি মুছে দিচ্ছি। আর মা তো আমাকে সেই থেকে বকেই যাচ্ছে, এসেছিস চুপ করে থাক, বসে থাক, রেস্ট কর। আমার পক্ষে না, ও মা সব করছে, ওদিকে মা তো রান্নাবান্না করছেই, তো সেখানে টুকটাক হেল্প করে দিচ্ছি না তা নয়। আর তার সাথে সাথে এগুলোও করে দিচ্ছি। আর এগুলো বেশ ভালোই নোংরা হয়ে পড়েছিল, তো সেগুলো ঠিকঠাক করে দিচ্ছি। আর এখানে ক্রকারি ওখানটায় কাচে যে একটা পাল্লা করার কথা ছিল সেটা হয়ে ওঠেনি। আর এখানে সমস্ত ক্রকারিগুলো আমি মেজে ধুয়ে এখানে শুকাতে দিয়েছিলাম। আমাদের এখানে বেশ বড় জায়গা বলে মানে মেলে দিলে রোদটা বেশ ভালো খেলে বলে শুকিয়ে যায়। তো খাওয়া দাওয়া করে এগুলোকে আবার জায়গায় নিয়ে আসছি, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে গেলে এখানে আর মানে আবার ধরো সন্ধ্যা হয়ে গেলে আবার তখন কাজ করতে অসুবিধা হয়ে যাবে। তারপর ছেলে রয়েছে, ছেলে কখন এসে ওকে খুব বাঁচিয়ে কাজগুলো করা হচ্ছিলো, যেহেতু মা বাড়িতে গেছে বলে কথা, সেখানে তো ও আমার কথা শুনছে না। আর আমি কিছু বলতেও পারছি না, কিছু বললেই মা বাবা বলছে কেন বকছিস। তো যাই হোক, যেটা হয়ে থাকে, এই জন্য ওকে মা ঘুম পাড়াতে নিয়ে গেছে। আর সেই ফাঁকে আমি মাকে বললাম, তা আমি এগুলো করেই নিই। মা বললো একটু রেস্ট কর, কিন্তু এখন রেস্ট নিতে গেলে এগুলো আর করা হবে না, আর কোথায় কখন ভেঙে যাবে। তো সেই জন্য এগুলো কমপ্লিট করে, আর বিকালে না সন্ধ্যাবেলা ওকে বলেছিলাম চলো একটুখানি রিলায়েন্সে যাব। অনেক দিন ধরেই আমরা আমাদের ডাইনিংয়ের এসিটা নেওয়ার জন্য অনেক মাস হয়ে গেল, প্রায় বছর বলতে পারো, ভাবছি যে কিনবো করে, আর কেনা হচ্ছিলই না। তো সেখানে ফাইনালি গিয়ে ঠিকঠাক করে এসে, পছন্দ করে এসে আসার সময় মাকে বলে এসেছিলাম যে রাত্রেবেলা আমরা খেয়ে আসবো ঢাকেশ্বরী থেকে। তো এখানে আমরা ডিনার করে ফিরবো, ও আমাকে নামিয়ে দিয়ে আবার চলে আসবে। তো এখানে আমরা দেখো বেশি কিছু আমরা খাই না, আর আমার মোটামুটি অন্য কিছু ঠিক শ্যুট করে না, ভাত ছাড়া আমার ঠিক পোষায় না। তো ভাত তো খেতেই হবে ভাই, ভাত, তার সঙ্গে অন্য কিছু। ছেলেকে নিয়ে আসিনি, কারণ আমরা গিয়েছিলাম এসির ওখানে, মানে রিলায়েন্স ডিজিটালে। তো তারপরে ওখান থেকে আসার সময় খেয়ে এসেছি। আর এটা নেক্সট দিন, স্কুটিটা স্টার্ট নিচ্ছিল না, বেশ কদিন ধরে একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছিল। তো ওটাকে সার্ভিসিং সেন্টারে নিয়ে এসেছি, কারণ আমার তো স্কুটির প্রয়োজন, স্কুলে যেতে হবে, তার জন্য এখানে স্কুটিটা নিয়ে এসে সার্ভিসিং করা হচ্ছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাদের ওখানে সেরকমভাবে ভিডিও আমি করিনি, জানো তো, মানে একটুখানি মাদের সঙ্গে সময় কাটাবো এদিক ওদিক আর কি। আমি খুব একটা এদিক মানে কারো বাড়ি যাওয়া পছন্দ করি না, ঘরে থাকতেই ভালোবাসি। তারপরে ঘরের কাজ করতে, তারপরে নিজেদের মধ্যে ঘুরতে, ঠিক আছে, এটাই আমি মানে কমফোর্টেবল ফিল করি। তো যাই হোক, তাই জন্য সেরকমভাবে ভিডিওটাও আর করিনি। আর ওখান থেকে চলেও এসেছি। এটা হচ্ছে সোমবার স্কুল থেকে বাড়ি এসে এগুলো টুকটাক কয়েকটা কাজ যে থাকে, এর আগে আমি ওই ঘরের পর্দাটা খুলেছি, এই ঘরের পর্দাটা খোলা হয়নি, তো সেটা আমি আর আজকে খুলে নিচ্ছি। আর দিদি কাজ করতে আসবেন করে এই সমস্ত টেন্ট হাউস, তারপরে ধরো এই মোড়া মানে টুলগুলো যে আমি খাটে তুলে রাখি, কোনো সময় টেন্ট হাউসটা তুলেই রাখতে হয়, টেন্ট হাউস নিচে রাখলে খুব অসুবিধা হয়ে যায়, জায়গাটা একটা ম্যাটার করে। তো এগুলো ঠিকঠাক করে নিচ্ছি। আর সব পরিষ্কার করা হয়ে গেছে, রডগুলোও আমার তার সাথে সাথে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে নেক্সট ডে, সেদিন তো এসিটা ফাইনাল করে এসেছিলাম। তো ওরা বলেই ছিল যে 2 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে, তো কথা ওরা রেখেছে, আজকে ওরা ডেলিভারি দিয়ে গেল, তো কালকে অথবা পরশু দিন লাগিয়ে দিয়ে যাবে।
তো এখানে সন্ধ্যাবেলা হয়ে গেছে, দুধ গরম করছি ছেলেকে, না এখন আর দুধ দিচ্ছি না, অন্য কিছু খাবার ওকে করে দিই, কিন্তু দুধটা থাকে বলে গরম করতে হয়। চা করব, খাবারগুলো গরম করব, আর এখন গরম পড়ে গেছে না, আস্তে আস্তে এবার ফ্রিজে খাবারগুলো রাখতে হবে। আর তার সাথে সাথে বাসনগুলোও তুলে নিচ্ছি, ডেইলি যা কাজ থাকে। তো আজকের ভিডিওটা অনেক দিনের ছোট ছোট ক্লিপিং নিয়ে একটা ভিডিও আমি তৈরি করেছি, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে এসেছিলাম। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আছো শুধু দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, আশা করি ভালো লাগবে। তো চলো, গুড নাইট।